আর আমার সিনেমাটা হচ্ছে ভিনটেজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটা নির্মিত হয়েছে। প্রোডিউসার হচ্ছে মোহাম্মদ জামির হোসেন। আমি অবশ্যই সবার হচ্ছে ফিডব্যাকটা আমি আশা করবো, কারণ পজিটিভলি নেওয়ার চেষ্টা করবো, কারণ এটা আমার প্রথম সিনেমা। তো এইগুলো এত এনার্জি নিয়ে করেছে এই সময়ে এসে আমি সত্যি অভিভূত। সবাইকে নিয়ে কাজ করতে পেরে আমার এই টিমটা আমি সবার প্রতি আসলে স্যাটিসফাইড। যখন নতুন কাজ করে আসলে সবাই আশাবাদী থাকে। তো আমি নিজেও এটার ব্যতিক্রম নই। আসলে আমি যেহেতু মানুষ, আমি এর ব্যতিক্রম নই। যে আমিও আশা করছি হয়তোবা ভালো লাগা মন্দ লাগা যারা মানুষ দেখতে আসবেন, দর্শকরা যারা সিনেমাটি দেখবেন, এটা তাদের উপরে আসলে নির্ভর করবে যে সিনেমাটি কেমন হলো। সবার কাছে ভালো লাগবে না, কারো কাছে খারাপ লাগতেও পারে, এটা ডিপেন্ডস। এবং আপনারা যারা আছেন, সবচেয়ে বড় যে মাধ্যমটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, যে আমি একজন ডেবিউ ফিল্ম ডিরেক্টর, আমার হিরো নতুন, এই যে পাবলিক যারা আছে, মানে সাধারণ মানুষ যারা পকেটের পয়সা খরচ করে আসলে সিনেমা দেখতে আসে, সেই মানুষগুলোর কাছে যে আমরা কৃতজ্ঞ, এবং সেই মানুষগুলোর কাছে যে পৌঁছে দেওয়া যে নতুন একটা সিনেমা আসছে খোদা হাফেজ, এই সিনেমাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব থাকে আপনাদের যারা গণমাধ্যম কর্মী। এবং আমি শুধু এটা বলবো না, আমি নিজের কাছে আমার যারা খুব ক্লোজ যারা বন্ধু আছে বিনোদন সাংবাদিকরা, তারা জানে আমি সবসময় বলে থাকি যে একজন শিল্পীকে তৈরি করার ক্ষেত্রে একদম জিরো থেকে হিরো বানানো পর্যন্ত একজন বিনোদন সাংবাদিক কত বড় তার কন্ট্রিবিউশন থাকে, সেটা অনেক সময় তাদেরকে এভাবে মূল্যায়ন করতেও পারি না, অনেক সময় ভুল বুঝি। সে মানুষগুলো যে নিরলসভাবে একজন মেকারের একটা প্রজেক্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদমই শুধুমাত্র কি ভালোবাসার খাতিরে বলা চলে, যেভাবে মানুষের কাছে পৌঁছে দেয়, সেটা ঋণ হয়তো আমরা শোধ করতে পারবো না আপনাদের গণমাধ্যম কর্মীদের। তো গণমাধ্যম কর্মীরাই যদি মানুষের কাছে পৌঁছে দেন আপনারা এই বার্তাটা, যে একটি নতুন টিম কাজ করছে, নতুন একটা ছেলে কাজ করছে, নতুন একটা হিরো, যে আপনারা সিনেমাটা দেখতে আসেন, হ্যাঁ, তাহলে হয়তো বা আমার সিনেমাটা মানুষ দেখে ভালো মন্দ কিছু একটা বলতে পারবে। খারাপ বলুক আর ভালো বলুক, যেটাই বলুক, আমি অবশ্যই সবার হচ্ছে ফিডব্যাকটা আমি আশা করবো, কারণ পজিটিভলি নেওয়ার চেষ্টা করবো, কারণ এটা আমার প্রথম সিনেমা। ভুল থেকে আসলে শিখতে হবে। শুরুটা যদি খারাপ করলেও যদি মানুষ পাশে থাকে, আপনারা যদি পাশে থাকেন, তাহলে হয়তো বা আগামী দিনে ভালো কিছু করতে পারবো। ঠিক আছে। আর আমার সিনেমাটা হচ্ছে ভিনটেজ মাল্টিমিডিয়ার ব্যানারে এটা নির্মিত হয়েছে। প্রোডিউসার হচ্ছে মোহাম্মদ জামির হোসেন। ভাইয়া খুবই হেল্পফুল। আমার প্রোডিউসার স্যার হচ্ছে আমাকে বলেছেন যে তুমি নতুন দিনে কাজ করবে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি। তো আমি তার কাছে কৃতজ্ঞ, আমি আমার গোটা টিমের কাছে কৃতজ্ঞ। এবং আমার হিরো ম্যাকদিদার, ও এত এনার্জেটিক, মানে কি বলবো, এত এনার্জি দিয়ে কাজ করেছে। আমি সত্যি অভিভূত তাকে নিয়ে কাজটি করতে পেরে, কারণ অনেক অ্যাকশন সিন ছিল, অনেক অ্যাকশন স্ট্যান্ড ছিল, যেগুলো সে দামি ব্যবহার করেনি, নিজেই করেছে আসলে, এবং মার্শাল আর্ট শিখেছে। তো এইগুলো এত এনার্জি নিয়ে করেছে এই সময়ে এসে, আমি সত্যি অভিভূত। আমি তার জন্য শুধুমাত্র আমার যে প্রজেক্টটা করেছে সেটা নয়, এই কাজটি করেছে। এর পরবর্তীতে সে যে কাজগুলো করবে সেটার জন্য আমার সবসময় বেস্ট উইশেস তার জন্য থাকবে। আমার সিনেমার হিরোইন যে রিয়েলি, ও এখন এসে পৌঁছতে পারেনি, ওর হয়তো বা একটু প্রবলেম হয়েছে। তো ও খুব ভালো কাজ করেছে, ও ডেডিকেটেডলি কাজ করেছে, খুব ভালো অভিনয় করেছে। এরপর আমার সীমান্ত আছে, সঞ্জু জন আছে, সঞ্জু জন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, এসএন জনি আছে, ও গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। যারাই আছেন সবাই তাদের ডেডিকেশন দিয়ে আসলে কাজ করেছে। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য সবাইকে নিয়ে কাজ করতে পেরে আমার এই টিমটায় আমি সবার প্রতি আসলে স্যাটিসফাইড। আমার এই সিনেমাটার যারা ব্যাকগ্রাউন্ড করেছে এবং যে এডিট করেছে, আমার যে ক্যামেরাম্যান ছিল হোসেন আরমান, ও কখনো এর আগে ফিল্ম করেনি, তাকে নিয়ে আমি বেশ কিছু টিভি প্রোডাকশন বানিয়েছিলাম এর আগে। তো আমার কাছে মনে হয়েছিল না, হি ইজ গুড। তো আমি তারপর ভরসা রেখেছিলাম এবং সে খুব ভালো করেছে। এই যে ভরসার ব্যাপার, যে একটা মানুষ হয়তো করে আসতে পারবে, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার প্রতি একটু ভরসা রাখবেন এবং আমাদেরকে একটু সুযোগ দিবেন। নতুন টিম নিয়ে আমরা যেন সামনে এগাতে পারি, এটা একটু সুযোগ দিবেন। সবাইকে ধন্যবাদ।